যে বড় খবরে আমরা আছি যে নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয় আধার কার্ড। আজকে নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। আরেকবার আপনাদের বলবো, সর্বোচ্চ আদালতে যেখানে বিহারে এসআইআর নিয়ে মামলা চলছে তার শুনানিতে স্পষ্ট জানিয়ে দিল সর্বোচ্চ আদালত যে নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয় আধার কার্ড। নির্বাচন কমিশনের যে অবস্থান তার পাশেই দাঁড়ালো সর্বোচ্চ আদালত। তালিকা ত্রুটিমুক্ত করাই ভোটার তালিকায় বিশেষ সংশোধন অর্থাৎ এসআইআর এর উদ্দেশ্য বলে জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। আরো বিস্তারিত আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহর সঙ্গে। বিজেন্দ্র, প্রথম দিন থেকে এই প্রশ্ন উঠেছিল যে বিহারে এসআইআর এর জন্য যে 11টা নথির কথা বলা হয়েছে সেখানে কেন আধার কার্ডকে অন্যতম নথি হিসেবে মান্যতা দেবে না নির্বাচন কমিশন। আজকে কমিশনের যে অবস্থান যে নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয় আধার কার্ড, তার পাশেই দাঁড়ালো সর্বোচ্চ আদালত, মান্যতা দিল, সিলমোহর দিল আদালত। শুভ্রজিৎ, আজকে এই কথাটা প্রথমে কপিল সিব্বল তোলেন এবং তিনি বলেন কি যেভাবে এসআইআর করা হচ্ছে বিহারে, সেখানে বিভিন্ন ডকুমেন্টসগুলোকে অ্যাকসেপ্ট করা হচ্ছে না, যার মধ্যে আধার কার্ড নেওয়া হচ্ছে না, রেশন কার্ড নেওয়া হচ্ছে না। এবং তখনই তিনি বলেন কি অনেক ভোটাররা যারা ভোটার রয়েছেন তারা কিন্তু নাম তুলতে পারছেন না যে ড্রাফট ইলেকট্রাল রোল এসছে সেটাতে। তখন জাস্টিস সূর্যকান্ত একটা মন্তব্য করেন, তিনি বলেন কি এখন আধারের যে অ্যাক্ট রয়েছে সেটা অনুযায়ীও কিন্তু আধার একটা সিটিজেনশিপের কোনো প্রুফ নয় এবং শুধুমাত্র আধারকেই বেসিস করে ভোটার আইডি কার্ড হয়ে যাবে এটাও বলা ঠিক নয়। 11টা ডকুমেন্ট বলেছে ইলেকশন কমিশন, কোনো কি ডকুমেন্ট নেই কারো কাছে, তারা চাইছেন শুধু আধার দিয়েই ভোটার লিস্টে নাম তুলতে। এবং তিনি বলেন কি আধার অ্যাক্ট যেটা করা হয়েছিল যখন আধার কার্ড তৈরি করা হবে তার আগে যে প্ল্যানিংগুলো ছিল সেটাতে বলা হয়েছিল কি আধার অ্যাক্ট অনুযায়ী আধার কার্ড সিটিজেনশিপের কোনো প্রুফ নয়। কেন কি বারবার এই প্রসঙ্গটা উঠে আসছে, এর আগেও হিয়ারিংগুলোতে হয়েছে, যখন সুপ্রিম কোর্ট কনসিডার করতে বলেছিল তো বাকি ডকুমেন্টদের মধ্যে আধারকেও কনসিডার করা হোক। ইলেকশন কমিশন জানিয়েছিল কি তারা আধারকে কনসিডার করছেন কিন্তু তার সঙ্গে আরও কিছু ডকুমেন্ট দিতে হবে, শুধুমাত্র আধারকে বেসিস করে তারা ভোটার লিস্টে নাম তুলবেন না, এরকম একটা অবস্থান নিয়েছিল ইলেকশন কমিশন। তার কারণ ছিল অনেক জায়গায় ভুয়ো আধার তৈরি হয়ে রয়েছে, এটা তারা ইলেকশন কমিশনের কাছে বলেছিলেন। আজকে এই প্রসঙ্গটা উঠেছে কি এসআইআর যেটা হচ্ছে বিহারে সেটাতে সুপ্রিম কোর্ট আজকে আবার বলেছে কি যদি তারা মনে করেন কি বেশি সংখ্যক মানুষ যারা ভোটার তাদের নাম বাদ যাচ্ছে বেআইনিভাবে, সেক্ষেত্রে তারা এসআইআর এর প্রক্রিয়াটা বিহারে বন্ধ করে দেবেন। কিন্তু এখন অবধি এরকম কোনো প্রমাণ তাদের কাছে আসেনি যেখানে বড় সংখ্যক মানুষ যারা ভোটার তাদের নাম সেই তালিকা থেকে বাদ গেছে। ইলেকশন কমিশনের কাছে এই দাবিও তোলা হয়েছে যে 65 লাখ ভোটার বাদ গেছেন, সেটা প্রশান্ত ভূষণ হন বা কপিল সিব্বল, তারা বলেন যে সেই নামগুলো তাদেরকে দেওয়া হোক। কিন্তু ইলেকশন কমিশন আজকে বলে কি সেই নামের তালিকাগুলো যারা বুথ লেভেল এজেন্ট ছিলেন বা পলিটিক্যাল পার্টিসগুলো ছিল বিহারে তাদের কাছে দেওয়া হয়েছে, তার বাধ্য নন এখানে যারা মামলা করেছেন তাদেরকে সেই ডকুমেন্টসগুলো দেওয়ার জন্য এই প্রশ্নটা উঠেছে। তবে এসআইআর এখনো চলবে বিহারে, সেটার উপর কোনো এখনো অব্দি যা হিয়ারিং হয়েছে সুব্রজিৎ সেটাতে বোঝা যাচ্ছে কোনো স্টে দিচ্ছে না সুপ্রিম কোর্ট। যে এখন ক্লেমস এবং রিজেকশনসের যে প্রক্রিয়া চলছে সেটা চলবে পুরো মাস। সেপ্টেম্বর মাসে ফাইনাল তালিকা প্রকাশ করবে ইলেকশন কমিশন এবং আজকে ইলেকশন কমিশন এটাও বলেছে যে প্রয়োজন হলে তারা আগামীকাল তো শুনছেনও, পরশুও হিয়ারিং হবে, সবাইকে বিস্তারিত শুনবে সুপ্রিম কোর্ট। এখন অব্দি হিয়ারিং এর মধ্যে সব থেকে বড় প্রশ্ন বা সব থেকে বড় যেটা ইস্যু উঠে এসছে সেটা হলো আধারকে, যেটা বারবার জোর দেওয়া হচ্ছিল যে আধারকে অ্যাকসেপ্ট করুক ইলেকশন কমিশন। সাজেশন দিয়েছিল সুপ্রিম কোর্ট যে আধারকেও তারা অ্যাকসেপ্ট করুক। তারা বলছেন কি আধারকে তারা বিভিন্ন জায়গায় নিয়েছেন কিন্তু শুধুমাত্র আধারকে বেসিস করে ইলেকট্রাল লিস্টের নাম তোলা যায় না। এটা 11টা যে ডকুমেন্ট তারা দিয়েছেন সেটার মধ্যে কোনো একটা ডকুমেন্ট তো থাকবেই একজন নাগরিকের কাছে। এবং তখন সুপ্রিম কোর্ট আজকে বলেছে কি আধার অ্যাক্ট অনুযায়ীও আধার কার্ডকে সিটিজেনশিপের প্রুফ মানা যায় না। 11টা যেটা ডকুমেন্ট দিয়েছে সেটার মধ্যে কোনো একটা ডকুমেন্ট থাকার কথা এবং বড় লেভেলে যদি মাস এক্সক্লুশন হয় ভোটারদের সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্দেশ, পাশাপাশি বম্বে হাইকোর্টের তরফেও একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ, যেখানে বম্বে হাইকোর্ট বলছে যে শুধুমাত্র আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে দেখা যায় না। এই 3টি কার্ড থাকলে তিনি ভারতীয় নাগরিক এমনটা নয়। বাংলাদেশ থেকে ভারতে বেআইনি প্রবেশের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে তার জামিন সংক্রান্ত মামলায় এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছে বম্বে হাইকোর্ট। ভুয়ো তথ্য নিয়ে 10 বছরের বেশি সময় ধরে তার বিরুদ্ধে ভারতে থাকার অভিযোগ। এইখানে এই মন্তব্য করেছে, এই জামিন সংক্রান্ত মামলায় মন্তব্য করেছে বম্বে হাইকোর্ট যে ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে গেলে আধার কার্ড, প্যান কার্ড কিংবা ভোটার কার্ড যথেষ্ট নয়। বাংলাদেশি নাগরিক সন্দেহে ধৃতের জামিনের আবেদন আজকে খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট। বাংলাদেশি এই নাগরিকের বিরুদ্ধে ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এমনকি ভুয়ো ভারতীয় পাসপোর্ট দেওয়ার অভিযোগও সামনে এসেছে।
একদিকে বম্বে হাইকোর্টের এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, পাশাপাশি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সর্বোচ্চ আদালতের যে নির্দেশ এবং যে মন্তব্য। বিহারের এসআইআর এর প্রেক্ষিতে আজকে মামলা এবং তার শুনানি চলছে, যেখানে সর্বোচ্চ আদালত এইটা দর্থহীন ভাষায় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আধার কার্ড সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্বের একমাত্র প্রমাণ নয়।